হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ সুমনা লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা বলো? আমি তো বেশ ভালোই আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা কোনো স্পিক না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটার মূল কী। এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে তোমরা ভিডিওটার মূল উদ্দেশ্য কি বুঝেই গেছো। আজকে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করছি। মানে কিছুটা, পুরোটা শেয়ার করবো না, কিছুটা শেয়ার করব। দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আজকে ঘর ঝেড়ে নিচ্ছি। মানে প্রতিদিনকার কাজ এটা আমার। এটা আগে মায়ের ঘর ঝেড়ে নিচ্ছি, তারপর আমার ঘরটা ঝেড়ে নেব। এত নোংরা পড়ে না, বাড়িতে কাজ চলছে, বাড়িতে এই কাজ মানে নতুন একটা ঘর রিপেয়ারিং চলছে, এই ভিডিওতে দেখতে পাবে। যার জন্য বাড়িতে প্রচণ্ড বালু, তার জন্যই ঘরে এত বালু আসে না, মানে বলার মতো নেই। মায়ের ঘরটা ঝাড়া হয়ে গেলে এখানে চলে এসেছি আমাদের ঘর ঝাড়ার জন্য। জানোই তো আমাদের ঘর মানে একটা নোংরার হাঁটি থাকবে। দেখো আমার ছেলে কী করে রেখেছে, প্রতিদিন এরম করে খেলনা। আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, খেলনা আমার রোজ তুলতে হয়, সকাল বিকাল রাত, কোনো টাইম টেবিল নেই। আর এদিকে বিছানায় মহারানী শুয়ে আছে, বিছানা তো আমি তুলিনি, বিছানা তুলতে ভুলে গেছিলাম। মানে ভুলে গেছিলাম সেটা না, যে তুলবো, একটু আগে ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করে নিয়েছি, এখন বিছানাটা তুলবো ঘর ছেড়ে। তার জন্যই এখন আর কি, দেখো এখানে দেখাচ্ছিলাম বিছানাটা, কিন্তু বিড়াল দেখো কি সুন্দর আরামে সুখে শুয়ে আছে। কি করা যাবে বলো, এই বিড়ালকে কোথায় দৌড়াবো, কোথায় তাড়াবো? এই বিড়াল আমার সঙ্গেই থাকে, সব সময় থাকে। এই বিড়াল আমার সঙ্গেই রাতেও ঘুমায়, এখন আর কোথায় দৌড়াবো? এই যে আমি ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছি, আয়নাতে তোমাদের একটু দেখাচ্ছি। কিন্তু দেখো, আয়নাটা এতই নোংরা, যেটা আমার ছেলে করেছে। আমার ছেলে এরকমই করে থাকে, আমি যদি আজকে মুছি আজকে এরকম করবে, প্রায় রোজই এরকম করে। আর শোকেসের ভিতরে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি, ওটা হলো আমার দিদা রেখেছে। ওই হাঁড়িতে দুধ রেখেছে, বাইরে রাখলে বিড়াল খেয়ে নেয়, তার জন্য শোকেসের ভেতরেই ভরে রাখে। ওটা কোনো এঁঠো বা অন্য কিছু নয়, ওটা পরিষ্কারে এইভাবে, মানে শোকেসের ভিতরে গ্লাস আছে, না সরি, হাঁড়ির ভিতরে গ্লাস আছে, তারপর ওটা শোকেসের ভিতরে রাখা হয়। আর আয়নাটার কথা আর কী বলবো তোমাদের, আমি আর এখন মুছতে মুছতে অফুরন্ত হয়ে গেছি। আমি এক সপ্তাহ পর পরই মুছি, এই জন্যই এই আয়নাতেই দেখাচ্ছি কীরকম নোংরা। তোমরা বুঝতেই পারছো আজকে আমার দিনটা কতটা ব্যস্ততায় কাটলো, যেখানে আমি ভিডিও এডিট করতে গিয়েও কথায় আমার বেজে পড়ছে। তারপর এত কথা না বলে চলো ঘরটা ঝাড়া যাক। মানে এত দেরি করলে তো ঘরটা ঝাড়তে আমার দেরি হয়ে যাবে, তাই না? ঘরটা ঝাড়তে হবে, সকালের ঘর সকালেই করতে হবে, বাসি কাজ তো সকালেই করতে হয়, তাই না বলো? ঘরটা ঝাড়ু দেওয়ার আগে খেলনাগুলো তুলে নিয়েছি, তারপর পাপোশটা উঠিয়ে আমি ঘরটা আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছি। মানে এরকম আমার রোজ করতে হয়, একটা ঘর ঝাড়তে আসলে মিনিমাম আধ ঘন্টা লাগে। মানে কোনায় কানিয়ে খাটের নিচে যেখানে সেখানে আমার ছেলে খেলনায় ছড়িয়ে ছিটিয়ে রাখে, কী করা যাবে আর বলো? এখন খেলনা অনেকটা ফেলে দিয়েছি, প্রায় অনেকটা খেলনা ফেলে দিয়েছি আমি। তারপরে ও খেলনা দিয়ে এরকম করে। আর পেছনে আমার দেখতে পাচ্ছ শোকেসটার কাজ নেই। হ্যাঁ, এটা আমার ছেলেই করেছে, শোকেসটার কাজটা একদম পিটিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে। আমার ছেলে সারাদিন এরকম দুষ্টুমি করে থাকে। আর আজকে তো ভিডিওতে দেখতে পাবে ছেলের হালকা পাতলা দুষ্টুমি। আমার ঘর ঝাড়া হয়ে গেলে বিছানাটা পরিষ্কার করবো, অনেক কাজ আছে আজকে, প্রচণ্ড কাজ করব। সেটা তোমাকে সম্পূর্ণ দেখাবো না, পারলে দেখাবো, যতটুকু পারবো ততটাই দেখাবো। আমি ততটাই ভিডিও করেছিলাম, ততটাই তোমাদের মাঝে তুলে ধরবো। খাটের নিচ থেকে আমার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, এতটাই কষ্ট হয় খাটের নিচে ঢুকতে। আমি বাথরুমে কয়েকদিন আগে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমার কোমরে প্রচণ্ড ব্যথা, খাটের নিচে ঢুকতে পারি না, তবুও ঢুকতে হয়, কি করব, এত নোংরা। ছেলে আমার আবার খাটের নিচে হিসু করে রাখে। আর বন্ধুরা, তোমাদের আবারও মনে করে দিচ্ছি, আমার ভিডিওটা কোনো স্পিক না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এই পর্যন্ত এসছো তারা বলছি এখন শেষ করে যাও আমার ভিডিওটা। তারপর আমার ঘর ঝাড়া গেলে পাপোশটা বিছিয়ে নিলাম, বারান্দাটা ছেড়ে নেবো, তারপর বিছানাটা গুছাবো। দেখো বিছানায় মহারানী তো শুয়েই আছে, এখনও উঠুনি। আমার ঘর ঝাড়া পরিষ্কার হয়ে গেছে, তাও মহারানী শুয়েই আছে। তারপরে দেখো আমার বিছানা একদম গোছানো হয়ে গেছে, টনটনা পরিষ্কার করে নিয়েছি। লেপ কাঁথাগুলো এখানে, লেপ কাঁথাগুলো আসলে আজকে অনেকদিন পর রোদ উঠেছে, তো রোদে দিয়েছি। অনেকদিন পর আজকে, প্রায় 2 সপ্তাহ পর আজকে রোদ উঠেছে, বাইরে রোদে দিয়েছি। তারপর আমার ছেলেকে ম্যাগি দিয়ে দিলাম, ম্যাগি বানিয়েছিলাম সকাল সকাল ওর জন্য। সকাল সকাল কী খাবে, অন্যদিন দুধ বিস্কিট খাওয়াই বা এরকম কিছু খাওয়াই, ম্যাগি বানিয়েছিলাম। ছেলেকে বলছে আমাকে দিবে না ম্যাগি খাওয়াতে, ওর দিদন মানে আমার মাকে দিচ্ছিল ম্যাগি খাওয়াতে। তারপর কালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, যেগুলো রোদ ওঠেনি, শুকাতে পারিনি। ওই কাপড় চোপড়গুলো আজকেই শুকোতে দিচ্ছি, হালকা পাতলা শুকিয়েছিল, মানে একটু একটু ড্যাম ড্যাম ছিল, ওগুলোই শুকোতে দিচ্ছি সকাল সকাল হালকা হালকা, মানে একটু একটু দেখতেই পাচ্ছ, একটু একটু রোদ বেরিয়েছিল, ওতেই দিচ্ছি। ভাবতে পেরেছো, আজকে 2 সপ্তাহ পরে প্রায় রোদ উঠেছে। কালকে ধুয়েছিলাম কাপড়গুলো, সেগুলো শুকায় নিয়ে সেগুলো আজকে দিচ্ছি শুকা, আবার আজকেও ধুবো, অনেকটা কাপড় চোপড় আজকে ধুতে হবে। ছেলে আমার মানে রোদ ওঠেনি বলে একটা সোয়েটার আজকে পরিয়েছি, আবার খুলে রেখেছি। মানে একদিন সোয়েটার একটা পরালে সেটা দ্বিতীয় দিন আর পরানোর কোনো উপায় থাকে না, একটা মোজা একদিনই পরাতে হয়, কোনো উপায়ই থাকে না পরানোর জন্য। দ্বিতীয়বার যে পরাবো কোনো উপায়ই থাকে না, সেগুলো রেখে দিই, জমা করে রেখে দিয়েছি। সেগুলো অনেকগুলো হয়েছে, প্রায় 1 বালতি হয়ে গিয়েছে, ওগুলোই আজকে ধুতে হবে। অনেকটা কাপড় চোপড় আছে, এখানে ছেলের আছে, আমার আছে, মানে ছেলের আর আমার দুইজনেরই এখানে কাপড় চোপড় যা দেখতে পাচ্ছ, সব ছেলের আর আমার সবগুলোই শুকা দিচ্ছি। আর কারো নেই, শুধু ওর আর আমার দুজনেরই অনেকটা হয়ে গেছে, প্রায় উঠোনটা প্রায় ভরেই গিয়েছিল এত কাপড় চোপড়। সকালের বাসে উঠোনটা মা ঝেড়েছে, শুধু আমি ঘরটা ঝাড়লাম। ঘরটা ঝাড়ার পর বাসনগুলো মেজে নেবো, বাসনগুলো মেজে নিয়ে আমি হালকা পাতলা একটু চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম।
একটু চা না খেয়ে একটু কাজ করা যায় না। আমি রোজ চা খাই না, আমি এমনি থেকে গ্রিন টি খাই, রোজ চা খাই না। রোজ চা খাওয়া আমার পক্ষে সম্ভব না। এমনি থেকে আমার প্রায় অনেকটা ভুঁড়ি বেরিয়ে গিয়েছে, তার জন্য আমি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি। আমি আগে থেকেই চা খাই না, আমি চা খুব কমই খাই। এখন মানে এত ঠান্ডা পড়েছে না, চা না খেয়ে কাজ করা সম্ভব হয় না। একদম হাত পা ঠান্ডায় একদম লেগে যায়, একদম এত অসুবিধা হয় হাত পা ঠান্ডায়, সেটা বলার মতো বুঝিয়ে কোনো উপায় নেই। আসলে আমরা গ্রামে থাকি, আমাদের এখানে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। তারপর দেখো কতগুলো কাপড় চোপড় শুকোতে দিয়েছি, তারপর তোমরা নিজে চোখেই দেখো। সবটা তো ভিডিও করতে পারিনি, হাফ ভিডিও করেছিলাম আর হাফ তোমাদের এই যে দেখাচ্ছি। আর দেখো ছেলেকে আমার সকাল সকাল, তখন বুঝি প্রায় সকাল 8টা বাজে, তখনই দেখো ওই কেমন দুষ্টুমি করছে। ওখানে আমাদের ঘরের কাজের জন্য বালি রাখা ছিল, ওই বালিগুলোর মধ্যে ওই গাড়ি নিয়ে খেলা করছে এত সকাল সকাল। এখন কিচ্ছু বলা যাচ্ছেও না, কিছু বলবো মানে কি বলবো, বললেই ও চিৎকার শুরু করবে, কান্নাকাটি শুরু করবে। তার জন্য থাক, ওকে আর কিচ্ছু বলছি না, ওর মন মতো ও খেলতে থাকুক। এর জন্য আর কি বলবো, এত দুষ্টুমি করে না তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর দেখেইছিলাম আমাদের শুভ সূচনা ঘর, এই ঘরের হাফ কাজ হয়ে আছে। আজকে মিস্ত্রি ভাইরা আসবে না, আবার দুদিন পরে আসবে। ওদের নাকি কোনো অসুবিধা হয়েছে, তার জন্য আজকে আসবে না। এই ঢালাইগুলো কালকে করেছে, কালকে রাতে মানে মিস্ত্রির অভাব ছিল, যার কারণে আমি ওদের সাথ দিয়েছিলাম, আমিও হালকা পাতলা করেছিলাম। আমি তোমাদের বলেছি আমি ছেলে মেয়ে কোনো মানে কাজের বিবেচনা করি না, যে কাজে হোক ছেলে মেয়ে আর কি উভয়ই সমান। যদি সরকারি কাজে ছেলে মেয়ে উভয় সমান হয়, তাহলে এইসব কাজে উভয় সমান কেন হবে না? আমি অবশ্যই করেছি কালকে, সেটা ভিডিওতে করা মানে ভিডিওতে দেখানো হয়নি, অনেক রাত হয়েছিল তো তার জন্য দেখানো হয়নি। তারপর ওইদিকে তোমাদের ঘরটা দেখানোর পর, ঘরটা দেখানো হয়ে গেলে তোমাদের আমি এদিকে চলে আসলাম হলো সকালের ব্রেকফাস্ট করার জন্য। এগুলো হলো দোলে পিঠে, তোমরা কি বলো জানি না, একটু গুঁড়োটা কালো হয়ে গেছিলো, তার জন্য কালো কালো হয়ে গেছে। এই পৌষ পার্বণে যে গুঁড়ো কোটা হয়েছিল, 3 কেজি চালের গুঁড়ো করা হয়েছিল, সেই 3 কেজি চালের তো পিঠা করা হয়নি, আরও রয়ে গেছিলো, সেগুলো রোদ না ওঠার কারণে শুকোতে দেওয়া হয়নি, যার কারণে কালো হয়ে গেছে। সেগুলোই দোলে পিঠে বানিয়েছে মা, কীভাবে আমি জানি না, সেটাই এখন ভেজে নেব। ভাজা ছাড়া খাওয়া যায় না আর কি, টেস্টই কম লাগে না। এখন আমি পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি, এখানে ভেজে নেব, তারপর তোমাদের ভাজার পর দেখা হবে। ও বন্ধুরা, আরেকটা কথা, কালকে গ্যাসটা আমাদের এত নোংরা হয়েছিল, গ্যাসটা আমাদের নষ্ট হয়েছিল, সেই গ্যাসটা আমি কালকে বাইরে বের করে একদম পরিষ্কার করে ধুয়েছিলাম। একদম বাইরে বাইরে মানে কি বলবো, একদম পুরো রেগুলেটর খুলে বাইরে নিয়ে এসেছিলাম। তারপর এদিকে আবার আমার ছেলে বসেছিল আমার দিদার সঙ্গে, আমার ছেলে মানে মুরগির খাবারের উপরে বসেছিল। ছেলে আবার আমাকে দেখে উঠে চলে আসলো যে মা চলো পিঠে হয়েছে কি না। তারপর এই যে পিঠে ভাজা হয়ে গেছে, ছেলে তো আমার পিঠে আগে করলো, কিন্তু এখন পিঠে খাচ্ছে না, ও নাকি বলছে খুব ঝাল হয়েছে। আমার দিদাও খাচ্ছে, আমার মাও খাচ্ছে, সবাই খাচ্ছে পিঠে, সবাই বলছে খুব ভালো হয়েছে, কিন্তু আমার তো বেশি একটা ভালো লাগছে না, মানে ভালো লাগে না আমার এইরকম। সত্যি বলতে গেলে তেল জাতীয় খাবার আমার একদমই পছন্দ না, তেল জাতীয় খাবার আমি খেতেই চাই না। আরও সকালবেলায় আমি শুধু জল খেয়ে থাকবো, 10:30 11টায় ভাত খাবো এরকম। আজকেই বানিয়েছি, মা দিদার রিকোয়েস্টে বলছে এর পিঠাগুলো একটু ভেজে নে মানে ভেজে দিব, ওরা খাবে, যার জন্য আমিও ভেজে দিয়েছিলাম, একটু একটু আমিও খাচ্ছিলাম, কিন্তু ভালো লাগছিল না। সকাল সকাল এসব খেলে পেটটা জাম হয়ে থাকে, যার জন্য খাচ্ছিলাম না। তারপর সবাই দোলে পিঠা খাওয়া হয়ে গেলে ছেলে আমার দেখো এত দুষ্টুমি করেছে, তোমাদের মাঝে বলেছিলাম তো দুষ্টুমি তুলে ধরবো আজকে। এই দেখো ছেলে আমার মোজা পরে জুতা খুলে হাঁটছিল ও রাস্তা দিয়ে, রাস্তায় চলে গিয়েছিল একা একা। এখানে ও বলছিল দিদুন কুলে নাও, দিদুন কুলে নাও, মান তো নিচ্ছেই না, কুলে কীভাবে নেবে বলো, হাতে এত কাদা লাগিয়েছে, প্রচণ্ড কাদা লাগিয়েছে, আর এক মুঠি বালি ওই মুখের মধ্যে ঢুকেছে। ও বালি খায়, জানি না কেন ও বালি খাচ্ছে। বন্ধুরা তোমরাই বলো পেট খারাপ হবে কিনা, ও তো কথাই শুনে না। তারপর মা এটা ওটাকে যেন বলছিল, ও মনের পড়ছে না ঠিক, ও খুব হাসছিল, খুব খুশি হয়েছিল। মা বলছিল যে দেখি তোর মুখটা দেখা, ওখানে দেখা ভিডিওতে যে কতটা বালি খেয়েছিস। তারপর মা বলছিল হা করো হা করো, ওই তো হালকা পাতলা হা করে দেখিয়েছে, দেখতেই পাচ্ছ দাঁতগুলো পুরো কালো দেখা যাচ্ছে, একদম পুরো বালি খেয়েছে। ছেলের কোনো সকাল দুপুর বিকেল সন্ধ্যা এসব কিচ্ছু নেই, মানে রাতও মানে না, সবসময় ওই সমানভাবে এত দুষ্টুমি করে, ও সবসময় দুষ্টুমি করে। ওই দেখো দেখতে পাচ্ছ ওই বালিতে কীভাবে পা দিচ্ছে, ও কাউকে ভয় পায় না, আমাকে ভয় পায় না, কাউকেই ভয় পায় না ওই। তারপর ছেলেকে ওদিকে মা ওর জামা কাপড়গুলো ছাড়িয়ে দিল, আমি সেগুলোই হালকা পাতলা গরম জল করে নিয়েছিলাম, ওই গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে না ভিজিয়ে নিলে এগুলোর মানে এত পরিমাণে ময়লা হয়েছে উঠবে না। আর বাচ্চাদের জামা কাপড় এমনি থেকেই ধুতে হয় হালকা পাতলা গরম জল দিয়ে, মানে সেরকম পুরো গরম জল না, হালকা মিডিয়াম গরম জল দিয়ে। তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ছেলে আজকে স্নান করে স্কুলে যাবে বলছে, স্নান করেই খাইয়ে দিচ্ছি ওকে ডাল ভাত। ও বলছে ভিডিও করে না, ভিডিও বন্ধ করো, আমি খাচ্ছি তো, কিন্তু আমি এটাই দেখাচ্ছিলাম। দেখো দুষ্টুমির কারণে ওর নাকটা কেটে গিয়েছে, এত দুষ্টুমি তোমাদের বলেছিলাম না। দেখো এই দেখো কীরকম দুষ্টুমি করে, নাক এতটা নাক কেটেছে না, ওই খুব ব্যথা পাচ্ছিল, কিন্তু আমাকে বলতে পারছে না, আমাকে বললে যে আমি বকা দেবো, যার কারণেও বলছে না আমাকে।
খুব দুষ্টুমি করে। দুষ্টুমির কারণে কালকে পড়ে গিয়ে নাকটা কেটেছে, একদম রডের মধ্যে পড়ে গিয়েছে। ও নাকি মিস্ত্রি হবে, রড কেটে মানে রড কাটবে, রড কাটার মেশিনটা দিয়ে রড কাটবে, ওখানেই রডের ওপরে পড়ে গিয়ে নাকটা পুরো কেটে গিয়েছে। এত ব্যথা এত ব্যথা, রাতে ও ঘুমোতে পারে না, নিজেও ঘুমোয় না, আমাকে ঘুমোতে দেয় না, এত চিৎকার করেছে, শুধুই কান্না করেছে। ভোরবেলা মানে ভোরের আগে 3টার সময় ঘুম থেকে উঠে ও নিজেও জ্বলছে, আমাদেরও জ্বলাচ্ছে। ঘুমোতে পারিনি আজকে, যার কারণে খুব মাথা ব্যথা করছে। আজকে ছেলের খিচুড়ি বানাইনি, আজকে আমাদের খাবারটাই ছেলেকে খাওয়াচ্ছি। এখানে মা রান্না করেছিল আজকে ডাল, সবজি আর হলো শাক। আমি ওকে শুধু ডাল দিয়ে খাইয়ে নিচ্ছি, ডাল দিয়েই খেতে পারবে, ওগুলো ঝাল হয়েছে তো খেতে পারবে না, শুধু মসুর ডাল দিয়ে ওকে খাইয়ে নিচ্ছি। তারপর ছেলে আমার স্কুলে যাওয়ার জন্য দেখো রেডি, পিঠে ব্যাগ নিয়েছে, এই তো রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে। এসো স্কুলে যাবে না মামাম, এসো। আমার ছেলে দেখো কি খুশি, জীবনে প্রথম ছেলে আমার আজকে স্কুলে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে যাচ্ছে। আমি ওকে চাইছি যে ও স্কুলে যাক, মানে অভিজ্ঞতাটা হোক স্কুল কীভাবে যেতে হয়। 1 বছর পর তো ওর 3 বছর হয়ে যাবে, ওকে স্কুলে দিতে হবে, যার কারণে ওকে পাঠাচ্ছিলাম স্কুলে। এই দেখো আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা প্রাইমারি স্কুল, সেখানে আসছে ও, স্কুলে ওকে দিতে এসেছি। ওর মতো বাচ্চা কাছে দেখো আরও ঘোরাঘুরি করছে, ওর মতো বয়সেরই ওগুলোও স্কুলে মানে স্কুলে এসছে প্রথম আজকেই, আজকে না 2-3 দিন আগে থেকে ওরা আসছে, আমার ছেলে আজকেই আসছে। এখানে আবার আমার মা স্কুলেই রান্না করে, তো সেখানে আমার মা আবার খড়িগুলো বের করছিল, কিন্তু আজকে ছেলে মায়ের পিছু লাগলো না, সরাসরি স্কুলে গিয়ে স্কুলের ঘরে ঢুকছিল। ও স্কুলের ঘরে সুন্দর করে ঢুকে যাচ্ছিল। আজকে আমি ভাবতেই পারিনি যে আমার ছেলে প্রথম দিন এসে স্কুলে হবে, লোকেদের সাথে মানে বাচ্চাদের সাথে মিশে যাবে। এখানে স্কুলে এসে কি সুন্দর আমার ভাইপোর সঙ্গে কি সুন্দর বসে পড়েছে। আমার ভাইপো তো আবার ক্যামেরা দেখে একটু একটু লুকাচ্ছিল। ছেলে দেখো কি সুন্দর আমার বসে পড়েছে, আমি ভাবতেই পারিনি যে ও এইভাবে প্রথম দিন স্কুলে এসেই এত সুন্দর করে বসে পড়বে। তো বন্ধুরা, আমার ছেলের আর আমার আজকের মিষ্টি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে আর একটা কমেন্ট করে দিবে। টাটা, ভালো থেকো, পরবর্তী ব্লগের জন্য চোখ রেখো, টাটা।